গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকাশ স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো শুক্রবার আর এখন বাজে সন্ধ্যা 7টা। তো এখন আমি একটুখানি সুজি করছি রিশানের জন্য, কারণ রিশান যে দুধটা খায় মানে পিডিয়াশিওর খায়, তো ওটা শেষ হয়ে গেছে। তার জন্য ভাবলাম যে ওকে একটুখানি সুজি করে দিই, আর ও সুজি খেতে ভালোবাসে, তাই সুজিটা বসিয়ে দিলাম। দিয়ে তারপরে এদিকে জানলাগুলো খুলে দিয়ে বিছানাটাকে একটুখানি ঝেড়ে পরিষ্কার করে নেব। আর আজকে জানো তো সকাল থেকে শরীরটা খুব একটা ভালো নেই, কি কারণে সেটা তোমাদেরকে পরে বলছি। তো সেই জন্যই আর কি ভেবেছিলাম কি যে আজকে সারাদিন আর কোনো ভিডিও করব না, কিন্তু আমি যেহেতু কথা দিয়েছি যে সোম থেকে শনি আমি ভিডিও দেব, তো সেই জন্য আর কি ভাবলাম সন্ধ্যাবেলাটুকু যেটুকু কাজ করছি সেইটুখানি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করি। এদিকে কাজ করতে করতে এদিকে সুজি হয়ে গেছে, তো রিশানকে বেড়ে দিয়ে দিলাম ও খাক। আর তোমাদেরকে চলো দেখাই কালকে আমি কি করেছি। তো এই যে দেখো, কালকের ভিডিওতে তোমাদেরকে বলছিলাম না যে রিশানের স্কুলে ক্রাফটের কাজ দিয়েছে। তো এই যে রথ করতে দিয়েছিল, মিডিলে একটা না ইয়েলো কালারের কাগজ আছে, তো সেই একটা কাগজ রথের আকারে কেটে দিয়েছিল, সেটাকে ডেকোরেট করতে বলেছিল। তো আমরা এটা পুরো এইভাবে বানিয়েছি, পুরো আমি আর রণ দুজনে মিলে। আর এই যে দেখো কটা বাজে, এখন রাত প্রায় মানে ভোর হতে চললো, 3:45 বাজে। তো এতক্ষণ ধরে আমরা এটা পুরো কমপ্লিট করলাম। আসলে আমাদের বসতে বসতে না অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 9টার সময় আমরা বসেছি। তো সেই জন্য তারপরে তো মাঝখানে খাওয়া দাওয়া এইসব কিছু থাকে, তো সেগুলো করতে করতে এতটা দেরি হয়ে গেছে। তো যাই হোক, কেমন হয়েছে ওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এটার জন্যই জানো তো ঘাড় থেকে পা পর্যন্ত সারা শরীর অসহ্য যন্ত্রণা করছে, আর তার জন্যই সকালবেলা সেরকমভাবে কিছু করে উঠতে পারিনি, কোনো রকমে খাওয়ার মতো একটুখানি রান্না করেছিলাম। আর তারপরে এই যে পুজোটা দিয়ে নিলাম, পুজো দিয়ে ঠাকুরকে শুইয়ে দিয়ে তারপরে ঠাকুরের বাসন জানোই তো আমি রাত্রিবেলা মেজে রেখে দিই, তো সেগুলো মেজে রেখে এদিকে চা করে নিলাম আমাদের 3জনের জন্য, কারণ ততক্ষণে রণ চলে এসেছে। আর রণ আসার পর জানো তো বলছে যে শরীরটা কেমন কেমন যেন লাগছে, মনে হয় জ্বর জ্বর লাগছে। তো এই জন্য আমাকে বললো যে তুমি একটুখানি আদা দিয়ে চা করো, কারণ ওর মাথাটা ধরেছে। তো সেই জন্যই আর কি আদা দিয়ে একটু চা করে নিলাম। আর এইদিকে দেখো জ্বর জ্বর লাগছে বলতে বলতে বেশ ভালোই জ্বর চলে এসছে জানো তো, মানে মাথায় তুলতে পারছে না, আর চাদর গা থেকে খুলতেই পারছে না, এত শীত করছে। তো ওই জন্য আমি বললাম যে জোর করে একটুখানি চা বিস্কুটটা খেয়ে নাও, খেয়ে ওষুধটা খেয়ে নাও, নাহলে তো জ্বরটা নামবে না। তো সেই জন্য আর কি চা বিস্কুটটা খাচ্ছে। আর ওইদিকে রিশানকে না আমি একটুখানি লিখতে বসিয়ে দিয়েছি, না হলে ও আবার বিরক্ত করছিল, তো এই জন্য লেখা দিয়ে বসিয়ে দিয়েছি। আর তারপরে আমি এদিকে আর একটা কাজ করতে আসলাম, কারণ ওই যে বললাম না যে আমার সারা শরীর প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে, আর সেই একই রকম ব্যথা রণরও করছে, কারণ কালকে অনেক ঘন্টা ধরে একভাবে বসে আমরা কাজগুলো করেছি, তো তার জন্য প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে। আর এমনিতেই জানো তো আমাদের দুজনেরই কোমরে ব্যথা আছে। আমার তো রিশান হওয়ার পর সিজারের জন্য যে ইঞ্জেকশনটা দেয় স্পাইনে, সেটার কারণে কোমরে এমনিতেই ব্যথা হয়। আর রনর স্পাইনে কোমরের কাছে একটা জেল একটু সরে গেছে, তার জন্য ওর কোমরে ব্যথা হয়। আর তার উপরে এই কাজটা এতক্ষণ ধরে করেছি, তো সেই জন্যই ভাবলাম যে একটুখানি রসুন তেল গরম করে মেখে দিই ওকে, আর আমিও একটু মেখে নেব, কারণ রসুন তেল মাখলে শুনেছি এই গিটে গিটে ব্যথাগুলো কম হয়। আর তেলটা না একটু বেশি গরম হয়ে গেছে, তার জন্য রসুনটা একটু পুড়ে গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, এটাই মেখে নেব। আর তারপরে রিশানকে একটুখানি পরিয়ে এদিকে সবজি কাটতে আসলাম, তবে এখন করব না, এটা কালকের জন্য কেটে রেখে দিচ্ছি,
কালকে যে আর মাছ রান্না নিয়েছিল না, সেটা তো আজকে আর করা হয়নি। আজকে বললাম সেরকম কিছু রান্না করিনি, তো ওইটা ভেবেছি কালকে রান্না করব। তার জন্য মাছের আলুটা কেটে রেখে দিচ্ছি, আর এর সাথে একটু লাল শাক ভাজা করব। যেহেতু শাক ভাজতে অনেকটা টাইম লাগে, সকালবেলা ভাজতে গেলে দেরি হয়ে যাবে, তো সেই জন্য ভাবলাম এখন একটুখানি শাকটা বেছে কেটে রেখে দিই। আর আজকে না সন্ধ্যাবেলায় জানো তো ভেবেছিলাম একটুখানি বেরাবো, কারণ কিছু কাজ ছিল। এক তো ছিল একটু মাসকাবাড়ি সদাই আনতে যেতাম, আর তার সাথে রিশানের একটা বন্ধুর কালকে জন্মদিন আছে, আমার আর রিশানের নিমন্ত্রণ আছে সেখানে। তো সেই জন্য ওর জন্য একটা গিফট কিছু কিনতে যেতাম। আগে থেকে কিনে রাখলে কি হয় বলো তো, একটু ভালো হয়। কালকে কিনে যেতে গেলে অনেকটা দেরি হয়ে যায়, কিন্তু রনর এতটাই শরীরটা খারাপ হলো যে আর যেতে পারলাম না। তো কালকের জন্য তো সমস্ত সবজি কেটে কুটে একদম ধুয়ে বেছে রেখে দিলাম ফ্রিজে। এবার হচ্ছে গিয়ে খেতে বসবো। আর দুপুরবেলা বললাম না সেরকম কিছু রান্না করিনি, আর রাতেও আর রান্না করতে ইচ্ছে করছিল না। তার জন্য আমার শ্বশুরমশাইকে দিয়ে রুটি আর তরকা আনালাম। তবে রিশান তরকা দিয়ে খাবে না, এক তো এটা ঝাল, ও খাবেই না, আর তারপরে বাইরের জিনিস তো না খাওয়াই ভালো। তো সেই জন্য ওকে দুধ দিয়ে রুটি দিয়ে দেব, আর আমরা তরকা দিয়ে খেয়ে নেব। আর আজকে না খাওয়ার পরে একটা কাজ করব, কি কাজ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে খেয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে আমি কি করি রাত্রিবেলা। তো এই যে দেখো আমি চলে এসেছি তেল নিয়ে। আসলে অনেক দিন ধরে না আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছিল, আর এতটাই চুল উঠছিল সামনের দিকটা দিয়ে যে কপালটা ফাঁকা হয়ে যাচ্ছিল। তার জন্য সেটা দেখে আমার দিদি বলল যে এই প্যাকটা লাগালে নাকি চুল পড়া বন্ধ হয় আর নতুন চুল গজাতেও সাহায্য করে। আমার দিদি নাকি মেখেছে, ওর উপকার হয়েছে। তো সেই জন্য আমিও আজকে নতুন ট্রাই করছি, দেখি কেমন হয়। তো দেখো এখানে আমি দেখতেই পারলে যে তেল নিয়েছি, নারকেল তেল, আর তার সাথে একটা ভিটামিন ই ক্যাপসুল আর অল্প পরিমাণে কাস্টার্ড অয়েল। তো এই তিনটেকে ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে তারপরে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নেব। আর যে কোনো তেল মাখার পরেই না মাথায় একটুখানি মাসাজ করে নিতে পারলে খুব ভালো হয়। তাহলে কি বলো তো, ব্লাড সার্কুলেশনটা ভালো হয় আর চুল গজাতেও সাহায্য করে। তো এই মাসাজটাই যদি একটু অন্য কেউ করে দিত খুব ভালো লাগতো, আরাম লাগতো, কিন্তু নিজে করলে দেখবে সেই আরামটা লাগে না। তো যাই হোক, যতটুকু পারলাম নিজেই আর কি করে নিলাম। তো আজকে থেকে এটা মাখা শুরু করলাম। এরপর প্রত্যেক দিন যেদিনকে আমি শ্যাম্পু করব তার আগের দিন রাত্রিবেলা করে মেখে রাখবো, দেখি কি ফলাফল আসে, তারপরে তোমাদেরকে অবশ্যই সেটা জানাবো। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।